মধ্যে যারা বসে, এই জায়গায় যারা আসিয়া বসে পড়েন আর কোরআন ও সুন্নাহ থেকে আলোচনা হয়, এই আলোচনা যারা শুনে এবং করে, আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। বসলে আল্লাহ তাআলা ফায়দা রাখছেন। যখন মাহফিলের চতুর্দিকে, যখন মাহফিলের ভিতরে কেউ বসে পড়ে, আল্লাহর ফেরেশতারা ওই বান্দাদের উপরে আল্লাহর সাকিনা নাজিল করতে থাকেন, আল্লাহর রহমত নাজিল করতে থাকে। ফেরেশতারা এদেরকে দেখার জন্য মাহফিলের চতুর্দিকে বসে পড়েন। একের পর এক, একের পর এক, একের পর এক ফেরেশতা উঠতে উঠতে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে ফেরেশতাদের দল, কেন এই জায়গায় একত্রিত হইছো? ফেরেশতারা বলেন, আল্লাহ আপনার একদল বান্দারা এই মাহফিলের ভিতরে বসে আপনার গুণগান করতেছে, এই মাহফিলের গুণগান করতেছে, এলাকার গুণগান করতেছে, হাদিস থেকে হাদিস পাঠ করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বান্দা আমার ওই বান্দা কি কোনোদিন আমাকে দেখেছে? ফেরেশতারা বলবে, না আল্লাহ, ওই বান্দারা আপনাকে কখনো দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে ফেরেশতাদের দল, ওই বান্দারা কি কোনোদিন আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবেন, আল্লাহ, ওই বান্দারা কোনোদিন আপনার জান্নাত দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, যেই বান্দারা আমাকে না দেখে বিশ্বাস স্থাপন করেছে, যেই বান্দারা আমার জান্নাতকে না দেখে বিশ্বাস স্থাপন করেছে, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ।